خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم وسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا قال في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কুরবান করে দেব যারে জীবন এ ভুবনে কে আর আছে রে আপন কুরবান করে দেব যারে জীবন এই ভুবনে কে আর আছে রে আপন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا সাহারা সমতৃষায় বুকেতে দ্রোহনে পড়ে মরি হাজার দুঃখেতে সাহারা সমতৃষায় বুকেতে দ্রোহনে পড়ে মরি হাজার দুঃখেতে শুধু তুমি নাই আমি কাঁদি আঁখি কাঁদে ভুবন কাঁদে হে রাসূল তোমার জন্যে মন কাঁদে আঁখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا وعلى آل سيدنا مولانا প্রিয়জন হারা মন প্রশান্ত নেই বিরহে ব্যথার দুঃখ জ্বালা তোমার প্রেমের পরশ দিয়ে হৃদয় করে নূরে উজালা স্বপনে হলে ও এসো একবার প্রেমে বড় বিরহে নদীর চারিধার স্বপনে হলে ও এসো একবার প্রেমে বড় বিরহে নদীর চারিধার শুধু তোমার পথ চেয়ে আমি কাঁদি আঁখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
দরবারে লাখো কোটি সুজুদ পেশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিলকদ মাসের শেষ জুমায় এবং সনিকটে গুরুত্বপূর্ণ মাস সেটা হচ্ছে জিলহজ মাস, একেবারে সনিকটের পুরো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান খয়রুল মাজালিস আল মসজিদ, কথার মধ্যে সর্বশ্রেষ্ঠ কথা কুনতুম খয়রা উখরিজাতিন নাস, সময়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ সময়, হাদিসের ভাষায় যাকে বলা হয় সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার মতন, বসার মতন, আলোচনা করা এবং শোনার যা আল্লাহ রাব্বুল আলামিন সুবর্ণ সুযোগ করলেন, সেজন্য সেই মনিব কুল কায়নাতের মালিক, বিশ্বজগতের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, আকাশের মালিক, জমিনের মালিক, সব কিছুর মালিক যে আল্লাহ রাব্বুল আলামিন, তার দরবারে নত শিরে কালিমাত সুজুদ পেশ করছি। আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করছি, যার মাধ্যমে জান্নাতে ঠিকানা পেলাম, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা পেলাম, যিনি নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, এজ এ লিডার, এজ এ রুলার, এজ এ ফাউন্ডার, এজ এ টিচার, এজ এ লগিভার, আওয়ার প্রপার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ ও সালাম প্রেরণ করছি, যার প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন নামায় আমল থেকে আল্লাহ তাআলা 10টি গুনাহ মাফ করেন এবং সঙ্গে সঙ্গে 10টি রহমত দান করেন। বলুন সুবহানাল্লাহ। সেই নবিয়িনা হাবিবিনা ও সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সেই নবীর শানে দুরূদ ও সালাম প্রেরণ করছি, সমস্ত পড়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সঙ্গে সঙ্গে স্মরণ করছি আমাদের আপনজন, আমাদের প্রিয়জন, মাতৃকুল, পিতৃকুল, শ্বশুরকুল, শাশুড়িকুল সহ যারা চলে গেলেন না আসার দেশে, না ফিরার দেশে, বরজগে যারা চলে গেলেন, কবর জগতে যারা চলে গেলেন, সকলকে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন সকলে কবর আযাবকে মাফ করে দিক, প্রতিটি কবরকে আল্লাহর জান্নাতে ভরপুর করুক। সবাই বল আল্লাহুম্মা আমিন। সে কথা বলে সকলকে ধন্যবাদ, মুবারকবাদ, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, নেক হায়াত কামনা করে আলোচনা শুরু করতে যাচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল ওয়ানিব, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সবাই বল আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আমরা একটি মাস শেষ করেছি, আরেকটি মাসে পা দিচ্ছি, যেটি কোরআনে কারিমে 4টি আরবাতুল হারাম, আরবাতুল হুরুম, হারাম শাহর, অর্থাৎ 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফজিলত এবং গুরুত্বপূর্ণ সম্মানের মাস। এর মধ্যে একটি মাস যেটা আমাদের সামনে আসতেছে সেটা হচ্ছে জিলহজ মাস। এই মাসটি আল্লাহ তাআলার কাছে সম্মানের মাস এবং গুরুত্বপূর্ণ মাস। তো এই মাসে আমাদের কিছু আমল রয়েছে, যেমন এই মাসে হজ, কুরবানি সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের ইবাদতের সাথে, আমাদের আমলের সাথে গভীর সম্পৃক্ত কিছু আমল এই মাসের মধ্যে রয়েছে। এই জন্য এই মাসটা একটা স্যাক্রিফাইসের মাস, আত্মনিয়োগ করার মাস, জীবনকে বিলিয়ে দেওয়ার একটি মাস, এর নজির স্থাপন করার একটি মাস, সেটা হচ্ছে জিলহজ মাস, যেটি 1000 বছর আগে মিল্লাতের পিতা সাইয়েদনা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুম মুসলিমিন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সে নজির স্থাপন করেছেন 1000 বছর আগে, যে কঠিন থেকে কঠিন পরীক্ষা দিলেন। কঠিন থেকে কঠিন পরীক্ষার মাধ্যমে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম পাস করেছেন, যেটির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিলেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যতগুলো পরীক্ষা নিলেন, সমস্ত পরীক্ষা, ফাআতাম্মাহুন্না শব্দটার ব্যাখ্যা হলো যে পরীক্ষার অনেকগুলো ধরন রয়েছে। কেউ 100 নম্বরে পরীক্ষা দিলে 100 থেকে 100 পায় না। ভালো ছাত্র যদি হয়
90 পায়, কেউ 95 পায়, কম পায়, বেশি পায়। পরীক্ষার ক্যাটাগরি আছে, কিন্তু সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পরীক্ষা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় 100 নাম্বার থেকে 100 নাম্বারে পাস করেছেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমি তোমাদের জন্য ইমাম বানিয়ে দিয়েছি, নেতা বানিয়ে দিয়েছি। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য অনুসরণীয়, অনুকরণীয় দেখানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে পরীক্ষা দিলেন, আল্লাহর খাতায় 100 নাম্বার থেকে 100 নাম্বারে পাস করেছেন। ইতিহাস নজির স্থাপন করেছে, কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন কেউ পাস করতে পারবে না, কিন্তু অনুসরণ করতে হবে যাতে করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন পরীক্ষায় পাস করতে পারি। আমার বন্ধুগণ, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকগুলো ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একে একে করে বলে দিলেন। তার মধ্যে অন্যতম হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কোরবানি দিলেন, আল্লাহর রাহে কোরবানি দিলেন, আল্লাহর রাহে জীবনকে বিলীন করে দিলেন, নিজের সন্তানকে আল্লাহর রাহে কোরবানি করে দিলেন। একটি নজির স্থাপন করেছিলেন, যেটি ইতিহাস একটি ম্লান হয়ে থাকবে, ইতিহাসের স্বর্ণাক্ষর লেখা থাকবে। ইতিহাস কিয়ামত পর্যন্ত সোনার অক্ষরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা লেখা থাকবে যে সন্তানকে জবাই করার মতন এই ধরনের বাপ আর হবে না। খুব কম ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করার জন্য আল্লাহর জন্যে, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে কোরবানি করতে দ্বিধাবোধ করেন নাই। সুবহানাল্লাহ। ধাপে ধাপে পরীক্ষা দিলেন। সমস্ত পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 নাম্বার থেকে আল্লাহর খাতা 100 নাম্বার থেকে 100 নাম্বার পেয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, তাহলে আসুন আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলে কোরবানি করার জন্যে আমার কি প্রয়োজন, কোন জিনিসটা প্রয়োজন, কোন শর্তটা প্রয়োজন। আসুন, যেহেতু আমাদের সামনে এই আমলটা আসতেছে, এই ফজিলতটা আসতেছে আমাদের সামনে, এই জন্য আমরা আজকে আলোচনার মাধ্যমে আপনাদেরকে বুঝাতে চাবো যে আমাদের কোরবানি করার জন্য আমাদের কি শর্তের প্রয়োজন। তারপরে আলোচনা করব এই মাস জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কি আমল করব। এই দুটি বিষয়ের উপরে স্বল্প সময়ে কিছু কথা বলার, উপস্থাপন করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, এবার আসুন কোরবানি দেওয়ার জন্যে কি শর্তের প্রয়োজন, কি প্রয়োজন। আসুন আমরা এই আলোচনাটা বোঝার আগে আমরা একটা উদ্দীপক থেকে, যেহেতু ডিজিটাল যুগ, এখন সৃজনশীল পদ্ধতি, সৃজনশীল লেখাপড়া এবং প্রশ্নেরটাও হয় সৃজনশীল আলোকে। আসুন আমরা সৃজনশীল আলোকে আমরা কিছু প্রশ্ন তৈরি করি, উদ্দীপক তৈরি করি, সেখান থেকে আমরা আলোচনা করব আমাদের আলোচনাটা বোঝার সুবিধার্থে। বন্ধুগণ, ধরে নেন যে দুইজন বন্ধু, একজনের নাম মনে করেন আব্দুল খালেক, আরেকজনের নাম মনে করেন আব্দুল সাত্তার। আব্দুল খালেক এবং আব্দুল সাত্তার তারা দুইজন গরু বাজারে গেলেন গরু কেনার জন্যে। একজন মনে করলেন যে গরু যে কিনবো, কেনার জন্যে আমার একটা মানুষ নিয়োগ করতে হবে, যে মানুষটা গরু বাজারে যাইবে, গরু কিনবে এবং তার কিছু দায়িত্ব থাকবে। দায়িত্ব হলো বাজারে যাইবে আর প্রত্যেক মানুষকে বলবে অমুক ব্যক্তি এই গরুটা কিনছে। কথা বোঝা গেছে? অমুক ব্যক্তি এই গরুটা কিনছে এবং রাস্তায় রাস্তায় যাবে, তার দায়িত্ব হলো প্রত্যেকটি মানুষের কর্ণকহরে পৌঁছে দেওয়া যে অমুক ব্যক্তির গরু, অমুক ব্যক্তির কোরবানির পশু। এই উদ্দেশ্যে মনে করেন সে বাজারে গেল, গরু কিনলো। উদ্দেশ্য হলো প্রত্যেকটি মানুষ আমার জানবে, কারণ আমার একটা পার্সোনাল একটা ওয়েট আছে, আমার একটা প্র্যাকটিস ইস্যু আছে এবং আমার সামাজিকভাবে একটা অবস্থান আছে। আমাকে সবাই চৌধুরী বলে, কেউ খান বলে, বিভিন্নভাবে আমাকে উপাধি দেয়। তাহলে আমি আমার ওয়েট অনুযায়ী আমি কি করব? আমি ওইভাবে গরুটা কিনব।
এজন্য একজন মানুষ ফিট করছেন, গরু বাজারে গেলেন গরু কেনার জন্যে, আবার সাথে সাথে কষাইও রাখছে, কষাই দিয়া গরুরে মাপায় যে এটা কত কেজি ওজনের, কত মন হবে, আর এই মনের সাথে টাকার ফিগার ঠিক আছে কিনা। কথা বোঝা গেছে নি? তো এই মনে করেন এই নিয়তে সে বাজারে গেল, গরু কিনলো, গরু কেনার পর সে গরুটা নিয়ে আসলো, প্রত্যেকটি জায়গায় জায়গায় মানুষ দেখলো এত বড় গরু, বাজারের সেরা গরু, এই গরুটা কার? ওই ব্যক্তি বলছে এই গরুটা ওই ব্যক্তির, ওই চৌধুরী সাহেবের, ওই খান সাহেবের, ওই ব্যক্তির। এইভাবে করে রাস্তায় রাস্তায় তার পরিচয় উত্থাপন করলো। এরপরে গরু নিয়ে গেল, ফেসবুকে আপলোড দিল, ছবি দিল যে আমার গরু, কত সুন্দর গরু, দেখেন কত সুন্দর গরু কিনেছি। ফেসবুকে আপডেট সব কিছু দিল। এরপরে আরও যা যা প্রচার প্রসারের যতগুলো মাধ্যম আছে কোনোটাকে আর গ্যাপ করে নাই। প্রত্যেকটি জায়গায় সে প্রচারণার জন্য সে ইনভেস্টও করেছে, খরচ করেছে। প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কর্ণকুয়ারে পৌঁছে দিয়েছে অমুক ব্যক্তি এত টাকা দামের গরু কিনছে। এই বললাম একজনের চরিত্রের কথা। আরেকজন বন্ধু আব্দুল খালেক, যে বন্ধু, সেই বন্ধু বাজারে গেল। বাজারে যাওয়ার পর সে চিন্তা করল আমি যতটুকু পারি গোপন রক্ষা করে আমি গরুটা কিনব। তবে গরুটা সুন্দর হতে হবে, দেখার দিক দিয়ে ভালো হতে হবে, এবং গরুটা পছন্দশীল হতে হবে। আর গরুটা আমি যতটুকু পারি গোপনীয়তা রক্ষা করে যতটুকু পারি আমি গরুটা কিনব। সে গোপনীয়তা রক্ষা করে এবং তার চাহিদা অনুযায়ী গরুটা কিনলো, এবং যতটুকু পারে সে গোপনীয়তা রক্ষা করে বাড়িতে নিয়ে গেল, যাতে করে তার উদ্দেশ্য হলো কেউ যাতে না জানে আমি গরুটা কিনছি। কথা বুঝা গেছি? তাহলে দুইজনের চরিত্র আমি উত্থাপন করলাম। এবার দুইজন থেকে কার কুরবানিটা কবুল হবে আর কার কুরবানিটা কবুল হবে না, এটা আসুন আমরা কোরআন থেকে জানি। এবার কোরআনে কি ফতুয়া দিয়েছে? আমাদের ফতুয়া নয়, আমরা তো উল্টাপাল্টা ফতুয়া দিই। এতে আল্লাহর ফতুয়ার সাথে মিলুক অথবা না মিলুক, আমরা কি করি? নিজে নিজে ফতুয়া বাইর করি, নিজে নিজেই ফতুয়া দিই। যেমন একজন রুগী যখন তার যদি জ্বর হয়, রাস্তা দিয়ে যখন বের হয়, বের হওয়ার পর মানুষ দেখে এই তোর তো শরীর ভালো নাকি রে, তোর জ্বর নাকি? বলে হ্যাঁ, যা প্যারাসিটামল খাইলা তোর জ্বর ভালো হয়ে যাবে। আরেকটু সামনে গেল, যাওয়ার পরে এই তোর জ্বর নাকি? বলে হ্যাঁ, আরে তুই অ্যালার্টল খাইয়ে ফেল, তোর জ্বর ভালো হয়ে যাবে। আরেকটু সামনে গেল, এক একজন এক এক ওষুধের নাম বললো, যা ভালো হয়ে যাবে। এখন বলেন তো দেখি, এই যে যতজন বলছে সব কি ডাক্তার? মাতে না কেন? সবাই কি ডাক্তার? সবাই ডাক্তার নাকি? সবাই ডাক্তার না। কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার পরে কি ডাক্তার বলবে তুমি প্যারাসিটামল খাও? ডাক্তারের কাছে যাওয়ার পর তার যখন সিমটমগুলো বলবে, আমার এই সিমটম, এই সিমটম অনুযায়ী এবার পরীক্ষা করবে তার আসলে জ্বর আছে কিনা, তাপমাত্রা কতটুকু, তার তাপমাত্রার সাথে অন্য অন্য এই ফিভারের সাথে আর অন্য বেমার, অন্য বিষয়গুলো আছে কিনা, এসব পরীক্ষা নিরীক্ষা করে একজন কোয়ালিটির ডাক্তার তাকে প্রেসক্রিপশন করবে, ঠিক কিনা? আর বাকি যারা আছে সব কিন্তু একজনের ডাক্তার না। তা আমাদের সমাজে ফতুয়াবাজের অভাব নাই, ঘরে ঘরে ডাক্তারের অভাব নাই, ঘরে ঘরে ফতুয়াবাজির অভাব নাই। আন্দাজি ফতুয়া দিয়েতে, এতে মিলক আর না মিলক আন্দাজি ফতুয়া দেই। এই আন্দাজি ফতুয়া থেকে আমাদের অভ্যাসকে দূরে রাখতে হবে। ফতুয়া দেওয়ার আগে আমাকে কোরআন এবং হাদিস স্টাডি করতে হবে। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস সহ
যেই সারি যে উৎসগুলো আছে, এই উৎসর যেই বিষয়গুলো আছে, এই বিষয়ের উপরে আমাকে মোতালা করতে হবে, স্টাডি করে আমাকে ফতোয়া দিতে হবে। আন্দাজে ফতোয়া দেওয়া যাবে না। আমরা তো সব আন্দাজে ফতোয়া দিই, ঠিক কিনা? তাহলে আসুন, আব্দুল খালেকের কোরবানি কবুল হলো কি হলো না, আব্দুল সাত্তারের কোরবানি কবুল হলো কি হলো না, যে উদ্দীপকটি একটু আগে বললাম, আসুন এবার কোরআন কি বলে আমরা কোরআন থেকে তাই ফতোয়া জানি, আল্লাহর ফতোয়া জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। সবাই বলুন আল্লাহু আকবার। বান্দারে, তুই কত টাকা দামের গরু কোরবানি দিলি রব্বুল আলামিনের কাছে দেখার বিষয় নয়। তোর কি সম্মান হলো কি হলো না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেখার বিষয় নয়। তোর নাম চৌধুরী খান ভুইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই বিষয়টা দেখা নয়। তুই লাখ টাকা দামের গরু কুরবানি দিলি না 50 লক্ষ টাকার গরু কুরবানি দিলি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দেখার বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিষয়, আল্লাহর রাহে কোরবানি করতে পারো, ওই কোরবানির পশুর যে রক্তগুলো জমিনে পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপর খৌফ রেখে, তাকওয়া রেখে, আল্লাহর সন্তুষ্টির জন্যে আল্লাহর কোনো বান্দা আর আল্লাহর কোনো বান্দি যদি গরু কোরবানি পশু কোরবানি, আলামিন ওই বান্দা বান্দির আমল নামায় আল্লাহ তাআলা লিখে দেবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এখান থেকে জানলাম প্রথম শর্ত হলো, আপনি গরু কুরবানি দেওয়ার পশু কুরবানি দেওয়ার আগের কথা হলো, আগের শর্ত হলো তাকওয়া মিনহুমা, আপনাকে তাকওয়া অর্জন করতে হবে, তাকওয়ার কোয়ালিটি অর্জন করতে হবে। তাকওয়ার কোয়ালিটি অর্জন করে যদি আপনি গরু কুরবানি পশু কুরবানি দিতে পারেন, এতে আপনি কত টাকা দামের গরু কুরবানি দিলেন আল্লাহর কাছে বিবেচ্য বিষয় নয়। আপনার সম্মান হলো কি হলো না আল্লাহর কাছে বিবেচ্য বিষয় নয়। আপনি চৌধুরী না খান আল্লাহর কাছে বিবেচ্য বিষয় নয়। আল্লাহর কাছে বিবেচ্য বিষয় হলো তাকওয়া দিয়ে যদি আপনি পশুটাকে কুরবানি করতে পারেন, ওই পশুর রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আসুন তাকওয়াটা কি। তাকওয়ার অনেক ব্যাখ্যা, তাকওয়ার অনেক কথা। তাকওয়ার কথা হলো যে সীসাডালা প্রাচীরের ন্যায়, যেমন একটা বলকে যখন ড্রপ মারে নিচের দিকে ফালায়, এই বলটা নিচ থেকে উপরে উঠে, ড্রপ মারে উপরে উঠে, ঠিক একইভাবে তাকওয়া হলো বান্দা বান্দির অন্তরের মধ্যে যেই তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, ইসলাম বিরোধী কোনো কার্যক্রম যদি তার অন্তরের মধ্যে ঢুকে যায়, সঙ্গে সঙ্গে ওই বলের মতো ড্রপ মারে অন্তর থেকে বের হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বলের মতো ড্রপ খাবে, সেখান থেকে বের হয়ে যাবে। মুমিনরা যখন গুনাহ করে ফেলে, সঙ্গে সঙ্গেই তার অন্তরে যখন জাগনা হয়ে যায়, আমি গুনাহ করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি, সঙ্গে সঙ্গেই সে মুমিন তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। মুমিন সঙ্গে সঙ্গে বলে আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আরো জোরে। এটা হলো সঙ্গে সঙ্গে ফিরে আসা। তাহলে মুমিনের কাজ হলো, তাকওয়াবান ব্যক্তির কাজ হলো, অন্তরের মধ্যে গুনাহ ঢুকে না, অন্তরে গুনাহ ঢুকার আগেই যখন এই গুনাহ ঢুকতে যায়, একইভাবে ড্রপকে সে অন্তর থেকে সঙ্গে সঙ্গে বের হয়ে যায়। এটার নাম হলো তাকওয়া। আমার বন্ধুগণ, এই জন্য এই তাকওয়াটা আপনি যতগুলো আমল করবেন না কেন, যা কিছু করেন না কেন, সমস্ত আমলের পূর্বের শর্ত হলো আপনাকে তাকওয়া হতে হবে। তাকওয়ার অর্থ হলো যা কিছু রয়েছে সব কিছু কারোর জন্য নয়, একজনের জন্য বিলীন করে দিবেন। তিনি কে বলেন না? তিনি কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে জানিয়ে দিন, আপনি তাদেরকে বলে দিন,
আমার নামাজটা পৃথিবীর কারোর জন্য নয়, একজনের জন্য। তিনি কে? বলেন না, তিনি কে? আমার সিয়ামটা পৃথিবীর কারোর জন্য নয়, একজনের জন্য। তিনি কে? আমার কুরবানি পৃথিবীর কারোর জন্য নয়, একজনের জন্য। তিনি কে? আমার যতগুলো ইবাদত রয়েছে সমস্ত ইবাদতগুলো কারোর জন্য নয়, একজনের জন্য দিব। তিনি কে? সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছুই আলমের জন্য, গোটা জগতের যিনি মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সব বিলীন করে দিব। আমার বন্ধুগণ, এবার এই কুরবানি করার আগে আপনাকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে একটা সূরা নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, সূরা কাউসার নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে জানিয়ে দিলেন, সবাই বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না নিশ্চয়, আ'তাইনা আমি রব্বুল আলামিন আপনাকে দান করেছি, কাল কাউসার হাউজে কাউসার আমি রব্বুল আলামিন দান করেছি। এই হাউজে কাউসারটা কি? হাউজে কাউসার হলো কঠিন ময়দানে বান্দা বান্দি যখন নাফসি নাফসি করে কাঁদতে শুরু করে দিবে, নাফসুরান নাফসিং শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। বান্দা বান্দি যখন নাফসি নাফসি করে কাঁদবে, এই অবস্থার মধ্যে বান্দা বান্দি পেরেশানি হয়ে যাবে, শরীর ঘামতে শুরু হয়ে যাবে, সূর্যটা প্রান্ত এসে যাবে, বান্দা বান্দির চিৎকার ছাড়ার কোনো ভাষা থাকবে না। সবাই শুধু একটাই ভাষা, রব্বুল আলামিন আমাকে বাঁচাও, রব্বুল আলামিন আমাকে বাঁচাও, রব্বুল আলামিন আমাকে বাঁচাও। এই অবস্থার মধ্যে যখন মানুষ যখন পেরেশানি হয়ে যাবে, রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম। এই হাউজে কাউসারের মালিক আর কেউ নয়, এই হাউজে কাউসারের মালিক হলো আপনি নবী। সুবহানাল্লাহ, আপনি নবী হলেন হাউজে কাউসারের মালিক। তাইলে মালিক হলেন হাউজে কাউসারের মালিক কে? বলেন না কেন? কে হাউজে কাউসারের মালিক হবেন? কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই বলেন না, কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন, তিনি হবেন হাউজে কাউসারের মালিক। দিবেন কে? কে দিবেন? কাকে দিবেন? কাকে দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সবাই বলেন না, কাকে দিবেন? কে দিবেন? কে দিবেন? কোন সময়? কঠিন ময়দানে। কোন সময়? কঠিন ময়দানে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে হাউজে কাউসার দিবেন। কেন দিবেন? কঠিন ময়দানে মানুষ যখন আতঙ্কিত হয়ে যাবে, তৃষ্ণার্ত ক্ষুধার্ত মানুষ নাফসি নাফসি করবে, কাঁদবে, এই অবস্থার মধ্যে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করবেন। তাহলে হাউজের কাউসারের মালিক হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর শেয়ার হোল্ডার হবেন কারা? শেয়ার হোল্ডার হবেন রাসূলের উম্মাহ যারা। শেয়ার হোল্ডার কারা? মাথায় না কেন? শেয়ার হোল্ডার কারা হবে? রাসূলের উম্মাহ যারা। এখন উম্মার মধ্যে কি কোন উম্মাহ? এই উম্মার মধ্যে দুই নম্বর, এক নম্বর আছে, দুই নম্বর আছে। যেমন যে দল করুক না কেন, ওই দলের মধ্যে এক নম্বর আছে, আবার দুই নম্বরও আছে। কেউ যদি আওয়ামী লীগ করে, তার সামনে যদি আওয়ামী লীগের কোনো নেতাকে গালি দেয়, তার মনের মধ্যে আঘাত তৈরি না হয়, প্রতিবাদের জ্বর চুরি না উঠাতে পারে, তাহলে বোঝা গেল সে আওয়ামী লীগের এক নম্বর নয়, দুই নম্বর। আবার কে যে দল করুক না কেন, তার সামনে যদি তার নেতাকে যদি গালি দেওয়া হয়, তার নেতার বিরুদ্ধে যদি অবস্থান গ্রহণ করে, ওই ব্যক্তি যদি সঙ্গে সঙ্গে প্রতিবাদের জ্বর উঠাতে পারে, তাহলে বোঝা গেল ওই দলের এক নম্বর কর্মী। ঠিক কিনা? যদি প্রতিবাদ না করতে পারে, তাহলে বোঝা গেল ওই দলের দুই নম্বর কর্মী। একইভাবে আল্লাহর নবীর কর্মী কারা হবেন? আল্লাহর নবীর দলের মধ্যে এক নম্বর কর্মী কারা হবেন? যখন আল্লাহর জন্যে, রাসূলের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কেউ যদি অবস্থান গ্রহণ করে, সঙ্গে সঙ্গে আল্লাহর কোনো বান্দার বান্দি যদি প্রতিবাদ করতে পারে, তাহলে বোঝা গেল
তিনি হবেন আল্লাহর নবীর 1 নম্বর উম্মাহ। সুবহানাল্লাহ, তিনি হবেন 1 নম্বর উম্মাহ। তাহলে 1 নম্বর উম্মাহ মোটামুটি বোঝা গেছে। তাহলে 1 নম্বর উম্মাহকে কঠিন ময়দানে তিনি হবেন শেয়ার হোল্ডার, রাসূল হবেন মালিক, আর নবীর উম্মাহ যারা 1 নম্বর উম্মাহ যারা হবে তারা হবেন শেয়ার হোল্ডার। তারা কাগজে কলমে শেয়ার হোল্ডার, হাউজে কাউসারের শেয়ার হোল্ডার। এবার আল্লাহর নবীকে যখন অর্ডার দিবেন, আল্লাহর নবী যখন সেই হাউজে কাউসারের পানি যখন বিতরণ শুরু করে দিবেন, হাউজে কাউসারের পানি পাবেন কারা বলেন তো দেখি? 1 নম্বর উম্মাত না 2 নম্বর? মাতেন না কেন? কয় নম্বর? 1 নম্বর উম্মারা পাবেন। এবার সঙ্গে সঙ্গে 2 নম্বর উম্মত যারা আছেন, যারা রাসূলের আদর্শ মানে নাই, ইসলাম মানে নাই, কোরআন মানে নাই, রাসূলের সুন্নাহ মানে নাই, আল্লাহর কথাগুলো হুকুমগুলো যারা মানে নাই, তারা হলো 2 নম্বর। এবার ওই 2 নম্বর ব্যক্তিরা যখন আল্লাহর নবীর সামনে আসবেন, এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে হাউজে কাউসারে দেন। কারণ হলো আমি আপনার উম্মাহ ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিবেন না তারা আসলে আপনার 1 নম্বর উম্মাহ নয়, তারা হলো যদি আপনার উম্মাহ পরিচয় দিয়েছে কিন্তু আপনার সুন্নাহগুলোকে বিকৃত করে ফেলেছে, আপনার আদর্শটাকে বিকৃত করে ফেলেছে, ইসলামটাকে বিকৃত করে ফেলেছে, ইসলামটাকে 12টা বাজিয়ে দিয়েছে, তারা কখনো 1 নম্বর নয়, এরা হলো 2 নম্বর। এই 2 নম্বর উম্মাহ যারা যাবেন আল্লাহর হাবিবের কাছে হাউজে কাউসারের জন্য, আল্লাহর হাবিব বলেন, সুকান সুকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা, তোর আর কোনো উপায় নাই, তোর এখান থেকে দূর হয়ে যা, তুই কখনো আমার 1 নম্বর উম্মাহ না, তুই আমার শেয়ার হোল্ডার না, তোর সেই হাউজে কাউসারের পানি খাওয়ার তোর অধিকার নাই, দূর হয়ে যা, এখান থেকে দূর সরে দিবে। আর যারা হাউজে কাউসারের শেয়ার হোল্ডার যারা হবে, তারা ওই কঠিন ময়দানে হাউজে কাউসারের পানি পান করবে। বলুন সুবহানাল্লাহ। এবার হাউজে কাউসারের শেয়ার হোল্ডার কারা হবে? কঠিন ময়দানে রাসূলের উম্মাহ কারা হবে এবং হাউজে কাউসারের শেয়ার হোল্ডার কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন এর পরে আল্লাহ তাআলা বলে দিলেন, যেমন 1 নম্বর বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 2 নম্বর হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 2 নম্বর হলো ফাসাল্লিল, যারা নামাজ পড়বে, রব্বিকা, রবের জন্য নামাজ পড়বে, ওয়ানহার, যারা কুরবানি করবে। তাহলে 1 নম্বর হলো যারা নামাজ পড়বে কার জন্যে? মাতেন না কেন? কার জন্যে? আল্লাহর জন্যে। ওয়ানহার, কুরবানি দিবে। এবার বলেন তো দেখি, নামাজের কথা আগে না কুরবানির কথা আগে? মাতুন না কেন? কিসের কথা আগে আসছে? জোরে বলেন, কিসের কথা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন আগে বললেন। বান্দারে, ওই শেয়ার হোল্ডারের মালিক যদি হতে হয়, ওই হাউজে কাউসারের শেয়ার হোল্ডার মালিক যদি হতে হয়, তাহলে প্রথম শর্ত হলো, 1 নম্বর শর্ত হলো কি পড়তে হবে? ফাসাল্লি, কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। কার জন্যে? কার জন্যে? রব্বিকা, রবের জন্যে। নামাজের পরে শর্ত হলো ওয়ানহার, কুরবানি করতে হবে। আমার বন্ধুগণ বলেন তো দেখি, নামাজের কথা আগে না কুরবানির কথা আগে? মাতেন না কেন? নামাজের কথা আগে না কুরবানির কথা আগে? আরো জোরে কইন না, কিসের কথা আগে? নামাজের কথা আগে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি, নামাজ পড়ো, রব্বিকা, তোমার আপনার রবের নামে নামাজ পড়েন, ওয়ানহার, আর আপনার রবের নামে কুরবানি করেন। এই কুরবানির আবার অনেক ব্যাখ্যা আছে। ওই ব্যাখ্যার দিকে না আগে আমরা সহজ অর্থে আমরা ধরে নেই, তাহলে কুরবানির কথা আগে আসছে না নামাজের কথা আগে আসছে? জোরে বলেন, কুরবানির কথা আগে না নামাজের কথা আগে? নামাজের কথা আগে। আল্লাহ বলেন আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি দাও। বাংলাদেশের 96% মুসলমান সবাই কিন্তু কোরবানি দেয়, কিন্তু দেখা যায় নামাজ পড়ে না, কোরবানি দেয়। এমন পাবলিক বলেন তো দেখি আমাদের দেশে আছে না নাই? আছে না? নামাজ পড়ে না কিন্তু কোরবানির জন্য 1 নম্বর, ঠিক কিনা? বলে ছেলেগুলা মানুষের দিকে তাকায়া থাকবে, মানুষের বাড়ির যাইবে, কুরবানি মাংস আনবে, কুরবানির গোশত আনবে,
এটা আমি বরদাস্ত করবো না, যা আমি নিজেই কোরবানি দিয়ে দিই। কথা বুঝাচ্ছি না? এখন দেখা যাচ্ছে নামাজই পড়ে না, তার কোরবানি কি হবে? মাতুন না কেন, তার কোরবানি হবে? তাহলে কোরবানি দেওয়ার আগে শর্ত হলো কি পড়তে হবে? মাতুন না কেন, কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। নামাজ পড়ার পরে কোরবানি, নামাজ পড়ে কোরবানি দেয়, আল্লাহর জন্য সব কিছু করে, তাহলে তিনি হবেন ইন্না আতাইনা কাল কাউসার, কঠিন ময়দানে তিনি হবেন হাউজে কাউসারের শেয়ার হোল্ডার। বলুন সুবহানাল্লাহ। এখন কোরবানি দেয়, নামাজ পড়ে না, জবয়টাই হইতেছে, খালি গুস্তরে খানি হইতেছে, আর কিচ্ছু হইতেছে না। যে উদ্দেশ্যে কোরবানি দেয় আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হচ্ছে না, আধা পয়সারও দাম নাই। নামাজ ছাড়া আপনি কোরবানি দেন, আধা পয়সারও দাম নাই। নামাজ পড়েন, কোরবানি দেন, নামাজটা পড়বেন আল্লাহর জন্যে, এরপরে কোরবানি দেন। বন্ধুগণ, আজ দেখা যায় 96% মুসলমান, ধরা যায় প্রায় 80% মানুষ নামাজে গাফেল, কিন্তু কোরবানি দেওয়ার জন্য 1 নম্বর, কোরবানি দেওয়ার জন্য 1 নম্বর। নো, আল্লাহর কাছে কোরবানি হবে না। আপনি শুধু মাংসই পাবেন, গরু জবাই করবেন, গরুর ভর পাবেন, হাড় পাবেন, গুস্ত পাবেন, এতটুকুই পাবেন, কিন্তু তাকওয়া মিনহুমা, তাকওয়া অর্জন না করার কারণে আপনার কুরবানিটাই আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হয় নাই, আল্লাহর কাছে শূন্যের খাতায় চলে গেছে। এই জন্যেই আপনাকে প্রথম কুরবানি দেওয়ার আগে আপনাকে নামাজ আগে না কুরবানি আগে? কথা বলেন, নামাজ আগে না কুরবানি আগে? নামাজ আগে। এই জন্য আপনাকে সর্বপ্রথম নামাজ, 5 ওয়াক্ত নামাজ, যারা কোরবানি দিবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আপনাকে মানসিকতা তৈরি করতে হবে, তাইলে কোরবানি দিবেন, নাইলে কোরবানি দেওয়া দরকার নাই। যদি আল্লাহর কাছে মনে করেন কোরবানিটা কবুল হওয়া দরকার, তাহলে তার আগে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। 5 ওয়াক্ত নামাজ পড়েন না, তাহলে শুধু হাড়, গুস্ত, বর এটাই পাবেন, আর কিছু পাবেন না। আল্লাহর খাতায় রেজাল্ট 0, শূন্য। আমার বন্ধুগণ, এই ব্যাপারে আর অনেকগুলো কথা ছিল, যেহেতু সামনে আরেকটি কথা, গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে, এই জন্য এই ব্যাপারে আর কথা বাড়াচ্ছি না। যেহেতু আমাদের এই মাস, সামনের মাস আসতেছে জিলহজ মাস। জিলহজ মাস 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন আল্লাহর কাছে। যে রমজান মাসের পরে এরপর যে দিনগুলো রয়েছে, এই দিনগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ দিন হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। তার মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ আমল রয়েছে। আমাদের সারি যেই স্তম্ভ, এই স্তম্ভের একটা ভিত্তি হলো হজ। এই মাসে হজের কার্যক্রম রয়েছে। এই মাসটা হজের কার্যক্রম, এই মাসে রয়েছে কোরবানি। এই জন্য আল্লাহর কাছে এই মাসটা খুব বেশি প্রিয় মাস, পছন্দের মাস, বিশেষ করে 1 থেকে 10 তারিখ পর্যন্ত। এই জন্যে আমরা 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমরা কি কি আমল করব, আসুন আমরা আজকের এই আলোচনার মাধ্যমে আমরা আপনাদেরকে উপস্থাপন করব। কি আমল করব, আসুন স্বল্প সময় সে কথাগুলো বলবো, আপনারা মাথায় গেঁথে নেবেন আমলের উদ্দেশ্যে। রাজি আছি না নাই আমার বন্ধুগণ? তাহলে এই মাসটা হচ্ছে হজের মাস। 1 শ্রেণীর ব্যক্তিরা হজে গিয়ে সওয়াব ইনকাম করছে, আরেক শ্রেণীর ব্যক্তিরা হজে যেতে পারছে না, তার অর্থ নাই, সমর্থ নাই, তার শারীরিকভাবে ফিট না, এই কারণে অকারণে হজে যেতে পারছে না। কিন্তু আপনি যে এই আমলগুলা করেন, হজে গিয়ে ওই ব্যক্তি যেই সওয়াবটা পেয়েছেন, আপনি ঘরে বসো আল্লাহ তাআলা আপনার আমল নামা আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা জিলহজ মাসের 1 তারিখ থেকে আমরা 10 তারিখ পর্যন্ত কি কি আমল করব, আসুন আমরা সংক্ষেপে এই আমলগুলো আমরা আলোচনা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, যেহেতু এই মাসটি হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আল্লাহর কাছে খুব পছন্দের মাস, খুব পছন্দের দিন, প্রত্যেকটা দিন আল্লাহর কাছে পছন্দের দিন।
এই জন্যে প্রত্যেকটা দিনের ব্যাপারে বলা হয়েছে, যদি কেউ সিয়াম পালন করে, 1 বছর সিয়াম পালন করলে যে পরিমাণ সওয়াব, প্রত্যেকটা দিনের সিয়াম আল্লাহর কাছে সেই পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্যেই আমরা কি কি আমল করব, আসুন আমরা এই স্বল্প সময়ে এই আমলগুলো শিখব। 1 নম্বর আমল হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত 1 নম্বর আমল হলো বেশি বেশি করে তাসবিহ পড়ব, বেশি বেশি করে আল্লাহর জিকির করব। এই জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকিরের নাম হলো আফতালুজ জিকর তেলাওয়াতুল কোরআন। তেলাওয়াতুল কোরআন হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় জিকির। সুবহানাল্লাহ। বেশি করে জিকির, সবচেয়ে জিকিরের শ্রেষ্ঠ জিকিরের নাম হলো আফতালুজ জিকর তেলাওয়াতুল কোরআন। যারা আমরা তেলাওয়াতুল কোরআন পড়তে পারি, আমরা সকালে, দুপুরে, রাত্রে তেলাওয়াতুল কোরআন করব। সকালে সূরাতুল ইয়াসিন পড়ব, সন্ধ্যার পর সূরাতুল ওয়াকিয়া পড়ব, ঘুমানোর আগে সূরাতুল মুলক পড়ব। অন্তত তেলাওয়াত যদি নাও করতে পারি, আমরা অন্তত এই তেলাওয়াতটা করার চেষ্টা করব। আর যারা আমরা তেলাওয়াত করতে পারি না, তারা এই জিকিরটা সবসময় করবেন। এই জিকির হলো 1 নম্বর জিকির হলো সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই বলুন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অথবা ইস্তিগফার পড়ব, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অথবা ইস্তিগফার পড়ব, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু লাকা বিযামবিক ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বেশি বেশি করে ইস্তিগফার পড়ো, সাইয়্যিদুল ইস্তিগফার। অথবা তেলাওয়াতুল কোরআন, অথবা আমরা সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার এই মাসে স্পেসিফিক একটা আয়াত, একটি স্পেসিফিক একটি দোয়া রয়েছে, একটা জিকির রয়েছে, একটি দোয়া রয়েছে। এটা হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আমরা 1 নম্বর আমল করব, বেশি বেশি করে তাসবিহ পড়ব, তেলাওয়াতে কোরআন করব, সাইয়্যিদুল ইস্তিগফার পড়ব, ইস্তিগফার পড়ব, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এগুলো পড়ব। এরপরে বেশি বেশি করে নেক আমল করব। যতগুলো ভালো ভালো কাজ আছে, সমস্ত কাজগুলো এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে বেশি বেশি করার চেষ্টা করব। কারণ এই দিনটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের দিন। সুবহানাল্লাহ। সবচেয়ে পছন্দের দিন। বেশি বেশি করে নেক আমল করব, মানুষকে দান করব, সদকা করব। সেই দান শুধু টাকা দিলে দান নয়, একজন মানুষ টেনশনে পড়ে আছে, তাকে সান্ত্বনা দিবেন, এটাও দান। একজন মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, দুঃখী মানুষের পাশে দাঁড়াবেন, তাকে হাসি ফুটানোর চেষ্টা করবেন, এটাও সদকা, এটাও দান। বিশেষ করে এই মাসটা আপনার টার্গেট নেন বেশি বেশি করে নেক আমল করা, আমলে সালেহ করা। রাস্তা দিয়ে হাঁটতেছেন, আযান আনিত তারিকি, অর্থাৎ কষ্টদায়ক জিনিসকে রাস্তা থেকে ফেলে দেন, এটাও নেক আমল। আমার বন্ধুগণ, তাহলে যেহেতু আল্লাহর কাছে পছন্দের মাস, এই মাসটা আমরা বেশি বেশি করে নেক আমল করার চেষ্টা করব। এরপরে বেশি বেশি করে গুনার কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব। সব সময় অ্যালার্ট থাকবো, যেহেতু এই মাসটা, এই দিনটা আল্লাহর কাছে পছন্দের দিন। প্রতিটা দিন জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রতিটা দিন, প্রতিটা সময় আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের সময়, পছন্দের দিন। এজন্যই বেশি বেশি করে চেষ্টা করব যাতে করে এই দিনটি যাতে করে গুনাহ না করি। আর যদি কোনো গুনাহ করে ফেলি, বান্দার অন্তরে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, যেমন একটু আগেই বলেছি, তাকওয়া হলো বান্দার অন্তরে যদি গুনাহ ঢুকে যায়, সঙ্গে সঙ্গে বল যেমন ড্রপকে বের হয়ে যায়, বান্দা বান্দির যখন মোমেন বান্দা বান্দির যাদের মধ্যে অন্তরে তাকওয়া আছে, তাদের অন্তরের মধ্যে যদি গুনাহ ঢুকে যায়, সঙ্গে সঙ্গে বান্দা বান্দির ড্রপকে সেখান থেকে, অন্তর থেকে বের করে দেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে
বের করে দেয়, আর বান্দা বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আমল হলো সামর্থ্যবান ব্যক্তি যারা হবে তাদের জন্য হজ করা, আর যাদের সামর্থ্য নাই তারা যদি হজ যদি নাও করে ওই বাসা বাড়িতে যদি এই আমলগুলো করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দের আমলের নামায় আল্লাহ তাআলা হজের সওয়াব দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এরপরে এই মাসের আমল হলো কুরবানি করা। বান্দা বান্দি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা বান্দি যদি কুরবানি করতে পারে, পশু কুরবানি করতে পারে, তাকওয়া মিনহুমা লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা তাকওয়াহুমা লা ইয়ানালাল্লাহু লুহুমুহা লা দিমাউহা। আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে পারে, আর আল্লাহর ভয় নিয়ে আল্লাহর অন্তরে বান্দার অন্তরের মধ্যে ভয় নিয়ে যদি বান্দা বান্দি যদি কোরবানি করতে পারে, তার সেই কোরবানির পশুর সেই চামড়া, পশুর সেই রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির কোরবানিটাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। আবার ওই পশুর মধ্যে যতগুলো পশম আছে এই পশমের সম পরিমাণ সব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এরপরে আমল হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বান্দা বান্দি আমল করবে। হাতের নখ কাটবে না, গোফ কাটবে না, অপ্রয়োজনীয় পশম কাটবে না, চুল কাটবে না। আল্লাহর নবী বলেন কোন বান্দা বান্দি যদি আমলটা করতে পারে, আল্লাহর নবী বলেন ওই হজ করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমল নামায় আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আবার আল্লাহর নবী বলেন আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্দি যদি আমলটা করতে পারে, আল্লাহর সন্তুষ্ট রক্ষার জন্য এই আমলটা করতে পারে, জিলহজ মাসের 1 তারিখ থেকে 9-10 তারিখ পর্যন্ত নখ কাটবে না, মুখ কাটবে না, গোফ কাটবে না, অপ্রয়োজনীয় পশম কাটবে না। এই আমলটা যদি করতে পারে, বান্দা বান্দি যদি কোরবানি করার সেই সামর্থ্য না থাকে, এই আমলটা যদি করে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি করার যে সওয়াব আল্লাহ তাআলা তার নামায় আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে আরেকটা আমল হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত হাতের নখ, পায়ের নখ, অপ্রয়োজনীয় পশম, গুফ ইত্যাদি, চুল ইত্যাদি না কাটা। যদি কাটে না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হজের পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা এই আমলটা করতে পারি। যেহেতু এই মাস শেষ হচ্ছে, আরেক মাস আসতেছে, আসার আগে আমাদের যাদের অপ্রয়োজনীয় পশম, গোফ, চুল, নখ আমরা আগে কেটে ফেলি, তাহলে তো আমরা আমল সেই পরিমাণ সওয়াব পেয়ে যাবো, সুবহানাল্লাহ। ঘরে বসে সওয়াব পাবো। আমার বন্ধুগণ, এরপরে বেশি বেশি করে তাকবীর পাঠ করা, বেশি বেশি করে তাকবীর পাঠ করা, হাঁটতে বসতে উঠতে চলতে ফিরতে সর্ব অবস্থায় বেশি বেশি করে আপনি তাকবীর পাঠ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এরপরে যে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, এটি অত্যন্ত সওয়াবের একটি কাজ, খুবই সওয়াবের কাজ। আমরা যারা পারি আমলটা করতে পারি। যদি 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নাও করতে পারি, অন্তত আরাফার দিন আমরা যাতে সিয়াম পালন করতে পারি। ইয়াউমুল আরাফা, যেই দিন আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বান্দাকে আল্লাহ তাআলা ওই দিন ক্ষমা করে দেবেন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা বিশেষ করে ইয়াউমুল আরাফার দিন আমরা যাতে করে সিয়াম পালন করতে পারি, এই আমলটা যাতে করে আমরা অনুসরণ করতে পারি, ধারণ করতে পারি। আমার বন্ধুগণ, এরপরে আমল হলো যে জিলহজ মাসের 9 তারিখ থেকে শুরু করে, 9 তারিখ ফজর থেকে শুরু করে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীর পাঠ করা। সবাই বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। সবাই বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ নামাজের পর 9 তারিখ ফজর থেকে শুরু করে, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে শুরু করে
জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর এটা পড়া ওয়াজিব। প্রত্যেক মুমিন বান্দা বান্দির জন্য এটা পড়া ওয়াজিব। মহিলারাও পড়বে বাসা বাড়িতে, যখনই মনে হয়, নামাজের পরে মনে হচ্ছে না, যখনই মনে হয় তখনই পড়বে। এটা পড়া ওয়াজিব, এটা পড়তেই হবে। এই জন্য আমরা এই আমলটা করব। এরপরে যে ঈদের দিন 10 তারিখ ঈদের দিন ফজরের নামাজ জামাতের সঙ্গে নিজের মহল্লায় পড়া সুন্নাহ, নিজের মহল্লায় পড়া সুন্নাহ। আমার বন্ধুগণ, আসুন আমরা এই আমলটা আমরা করার চেষ্টা করি। যে এই আমলটা যদি আমরা করতে পারি, যেহেতু এই মাসটা 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, পছন্দের দিন, প্রত্যেকটা দিন আল্লাহর কাছে পছন্দের দিন। এই জন্যে আমরা এই পছন্দের দিন আমরা যাতে করে বেশি করে আমল করতে পারি, বেশি করে নেক আমল করতে পারি, বেশি করে তাসবিহ পড়তে পারি, বেশি করে দান করতে পারি, বেশি করে সদকা করতে পারি, বেশি করে নফল ইবাদত করতে পারি, বেশি করে নফল নামাজ পড়তে পারি, বেশি করে যাতে করে আমরা যারা পারি আমরা 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করার চেষ্টা করি। এই দুনিয়াটা তো আমলের জায়গা, আমল করবে, দুনিয়াটা তো আমল। এই জন্য আমরা এই আমলগুলো করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ এবং আগামী যে জুমা রয়েছে সেই জুমায় কোরবানির বিভিন্ন মাসাইল সম্পর্কেও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার বন্ধুগণ, আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদেরকে প্রত্যেককেই সেভাবে আমল করার এবং সেভাবে চলার এবং সেভাবে মানার আল্লাহ তাআলা তৌফিক দান করে সবাই আল্লাহুম্মা আমিন। সে কথা বলে সকলকে ধন্যবাদ, মুবারকবাদ, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু নেক আয়াত কামনা করে শেষ করছি। সুবহানাকা আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।